নমস্কার, আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা সোনামার্গে এসেছি, সেই সব স্পটগুলো। আর সেই সব সোনামার্গেরই কিছুটা পরবর্তী অংশ আজকের ভিডিওতে রাখলাম। তো আমাদের রিলস করা হয়ে গেছে, চলে যাব একটু পরে। তো চলে যাওয়ার আগে আগেবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে সিন্ধু নদী, আর ওই যে ওই পাশে সরু পায়ের ছাপ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জীবজন্তুদের পায়ের ছাপ। ওরা রাত্রেবেলা যখন এখানে লোকজন সব চলে যায়, রাত্রেবেলা এরা সন্ধ্যের দিকে নেমে আসে এই সিন্ধু নদীর জল খাওয়ার জন্য। আর এখান থেকে চলে যাওয়ার আগে রঞ্জনবাবুকে দেখো, আবার সেই ছোটবেলায় ফিরে গেছে। আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। আর যাওয়ার আগে আরেকটা জিনিস দেখায়, রূপু দেখো এখানে কি সুন্দর একটা স্নোম্যান বানিয়েছে, আবার ওর গলার মাফলারটাও দিয়ে রেখেছে। আমরা ওই স্পটটা থেকে একটু নেমে এসেছি নিচে, যেখান থেকে আমরা গাড়ি বুকিং করেছিলাম এইখানটায়। আর এখানে একটা এখানকার স্থানীয় বাসিন্দাদের হোটেলে আমরা ঢুকে পড়েছি। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়াতে রয়েছে আজকে ভাত, ডাল, আলু ভাজা, আলু মাখা আর স্যালাড। তবে এটা কিন্তু এই হোটেলের খাবার নয়, আমাদের বোহেমিয়ান ট্রাভেল থেকে এই খাওয়া দাওয়াটা দেয়া হয়েছে। তবে এই ভাত ডালের প্লেটটা নিয়েছে রঞ্জনবাবু আর তার ছেলে। আমাদের জন্য কিন্তু আর একটা ডিশও রয়েছে, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। আমি আর আমার মেয়ে এই খাবারগুলো নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরিয়ে এসেছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে এক ঝাঁক মহিলারা শাড়ি পরে ওখানে রিলস করছে। ওখানে কিন্তু শাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে, যে যা পোশাক পরে এসছে তার উপরে শাড়িটা পেঁচিয়ে রিলস করছে। আমিও কিন্তু সেরকমই করেছিলাম। আমি কিন্তু আজকে শাড়ি নিয়ে বেরোইনি। আমার যে যা পিয়ালি এসেছে ও শাড়িটা নিয়ে এসেছিলো, ও শাড়ি পরে রিলস করার পর ওই শাড়িটাই আবার আমি আমার পোশাকের উপর পরে রিলস করলাম। আর এইখান থেকে আমরা গাড়িটা বুকিং করে সাইট সিনে গেছিলাম। আমাদের ট্রাভেলের যে গাড়িটা ছিল সেই গাড়িটা তো স্পটে এনে ছেড়ে দেবে, তারপরে আর ভেতরের যে সাইট সিনগুলো সেগুলো আর ওই গাড়িতে করা যাবে না। সেই সমস্ত জায়গায় যেতে হলে এক একটা স্পট থেকে আবার আলাদা করে গাড়ি ভাড়া করে নিতে হয়। আর যাওয়ার আগে একটু চারপাশটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। আর এখানে কত গাড়ি রাখা রয়েছে। আর এখানে ওই দেখো সোনমার্গ লেখা রয়েছে, আই লাভ সোনমার্গ, সোনমার্গ বলি, কিন্তু কথাটা হলো সোনামার্গ। দেখো বরফের যেন কমতি নেই, এখনও রিলস চলছে। আর বিভিন্ন রকম ওই পাশের পাহাড়টা থেকে বিভিন্ন রকম গাড়িও বরফের উপর চলছে, হয়তো দেখা পেতেও পারো। ওই যে একটা দেখলাম। একটু তাড়াতাড়ি করে ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি তো, কেননা গাড়িতে ওঠার জন্য তাড়া দিচ্ছে। গাড়িতে উঠে আমরা বেরিয়ে যাব অন্য জায়গার জন্য, অন্য স্পটে। এবার মনে হচ্ছে সিন্ধু নদীর তীরেই নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ক্যামেরাটা না একদম বন্ধ করতে ইচ্ছে করে না, যতই দেখি অতই যেন আশ মিটছে না। এবারে উঠে পড়েছি গাড়িতে, আর দেরি করা যাবে না। উদ্দেশ্য সিন্ধু নদী। আবার সেই আগের মতন চারপাশের পাহাড় দেখতে দেখতে গাড়িতে বসে গান শুনতে শুনতে এগিয়ে যাওয়া সামনের দিকে। চলে এসেছি সিন্ধু নদীর কাছে। কি সুন্দর নদীটা। এবার আমরা এই নদীর এই ওপরে যে ছোট্ট পুল মতন আছে, এটার ওপর দিয়ে ওই পাশটাতে চলে যাব। লক্ষ্মীকে যেতে বলছি, লক্ষ্মী বলছে না আমার ভয় করছে, যাব না। তো লক্ষ্মীকে নিয়েই যেতে হবে ওই পাশে। তো চলো আমরা ওই পাশে যাই। এই সেই নদী, যে নদী ভারতবর্ষ থেকে সোজা চলে গেছে পাকিস্তানে, যে নদীর জল এখন পাকিস্তানে যাওয়া বন্ধ আছে। দেখো কি সুন্দর করে পাথরগুলোকে নেট দিয়ে বেঁধে এখানে রাস্তা করে দেওয়া হয়েছে এ পাশে আসার জন্য। আর লক্ষ্মী ভয় পাচ্ছিল, ওর হাত ধরে আমি নিয়ে এলাম। ও দেখি এ পাশে এসে আগে আগে নেমে দাঁড়িয়ে রয়েছে, আমি এখনও রাস্তাতেই দাঁড়িয়ে আছি। এবারে আমরা দুই বন্ধু বসে পড়েছি সিন্ধু নদীর তীরে বিন্দু বিন্দু করে গল্প করার জন্য। আর রোদ্দুর ছিল তো বুঝতে পারিনি, ওই দেখো ক্যামেরার সামনে আমার হাতটা পড়ে গেছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। বেলা শেষে সূর্য এখন পশ্চিমে ঢলে পড়েছে, আর শেষ বেলার রোদ্দুর জলের উপর ছাপিয়ে পড়ে সিন্ধু যেন আরও সুন্দরী হয়ে উঠেছে। কেউ কেউ চলে যাচ্ছে উপরের দিকে, আবার উঠে যাচ্ছে, কিন্তু আমরা এই মুহূর্তে যাবো না, আরও কিছুক্ষণ কাটাবো এখানে। নদীর ওপর দিয়ে একটা সুন্দর ব্রিজ করা, চারপাশটা দেখো একদম মনোরম পরিবেশ। এবার আমরা সবাই মিলে শুরু করেছি পাথর খোঁজা, কে কত সুন্দর পাথর পায়। এটা সব নদীতে গেলেই হয়, যেখানে এরকম অল্প জলের নদী থাকে, পাথর ভর্তি থাকে, সেখানে যখনই এর আগে গেছি তখনই ওখান থেকে একটা পাথর স্মৃতি হিসেবে নিয়ে আসতাম। তো আমি একটা পাথর তুললাম, কিন্তু পাথরটা খুব একটা সুবিধার নয়, তাই আবার রেখে দিলাম। কিন্তু জলে হাত দিয়ে বুঝলাম জলটা কি ঠান্ডা কনকনে, খুব ভাল লাগছিল কিন্তু জলের মধ্যে হাতটা দিয়ে।
আর এমন যে অনেক গভীর রয়েছে তা কিন্তু নয়, হয়তো বর্ষার সময় হয়তো অনেক জল হয়ে যায়। আর চারিদিকে পাথর পড়ে রয়েছে, একদম আমার মনে হয় ওই উপরের পাহাড় থেকে পাথরগুলো আসে জলের সঙ্গে। সিন্ধু নদীর তীরে আনন্দ করার পরে আমরা ফিরে এসেছি হোটেলে। এখন পুরো সন্ধে হয়ে গেছে, আর এখানে আমার ছেলে বসে বসে দোলনায় বসে বসে এক প্যাকেট ওরিও বিস্কুট খেলো, সাথে পাপায়ও আছে, দুজনে মিলে চলছে দোলনা। আর আমরা এখনও রুমে যাইনি, অপেক্ষা করছি কফি হবে, তারপর খেয়ে তারপর যাবো। এই তো ইতিমধ্যে কফি রেডি, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আছে কফি আর গরম গরম ভেজিটেবিল চপ। কি বলো তো, আমাদের বোহেমিয়ান ট্রাভেলের কিন্তু খাওয়া দাওয়ার তুলনা হয় না। মানে কি বলবো, আমরা হয়তো এতটা আশাও করিনি ওনারা যতটা আমাদেরকে পরিষেবা দিচ্ছেন। আর এদিকে ভেজিটেবল চপের টেস্ট তো দারুণ হয়েছে, কফিও দারুণ হয়েছে, একবার আমার চুমুক পড়েও গেছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার পর রুমে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এখন এসছি একটু আমার রুমের যে ব্যালকনিটা, সেই ব্যালকনিতে দাঁড়িয়েছি। এই যে আমার রুম, এই যে পর্দা সরালেই দেখা যাচ্ছে এই যে রুম, আর এই যে বাইরে এখানে ব্যালকনিতে এসে দাঁড়ালাম, একটু পাহাড়ের সৌন্দর্যটা আমিও দেখবো, একটু তোমাদেরকেও দেখাবো। সত্যি কথা, রাত্রেবেলায় পাহাড়ে লাইট জ্বললে কিন্তু পাহাড়টা স্বপ্নের মতন সুন্দর দেখায়। কি বলো বন্ধুরা? আমার তো তাই মনে হয়, যেন একদম স্বপ্ন দেখছি। তবে বেশিক্ষণ হয়তো দাঁড়াতে পারবো না, কনকন করছে ঠান্ডা বাইরে। শ্রীনগরে যেন দিনের বেলা কিন্তু বেশ ভালোই গরম থাকে, আর রাত্রেবেলা খুবই ঠান্ডা। তবে আমার ছেলে কিন্তু এখন ঘরে নেই, ওই দেখো নিচে যে হলদে জ্যাকেট পরা, এটা আমার ছেলে। আরও যে আমাদের গ্রুপের বাচ্চা কাচ্চা রয়েছে তাদের সঙ্গে খেলছে। আর এই যেখানে এক দাদা চলে এসছে খুচখাচ জিনিসপত্র নিয়ে উলের, এখান থেকে চলছে কেনাকাটা। আর এই যে নিচে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলো করেই আমরা এদিক ওদিক ঘুরতে যাই। পাহাড়টার দিকে আরেকবার ক্যামেরাটা ঘোরালাম, যতই দেখছি না মন ভরছে না। এবারে চলে এসেছি রাতের খাবার খেতে। রাতের খাবারে রয়েছে আজকে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছ আর একদম লাল লাল করে টমেটোর চাটনি। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে তো, কেননা সকাল সকাল তো আবার উঠে পড়তে হবে। আর এখানে আমার থালাটা নিয়ে নিয়েছি, ভাত, ডাল আর বাঁধাকপির তরকারিটা, মাছটা পরে নেবো। ছেলের জন্য আলাদা থালা নিইনি, ও সেভাবে খাবে না। আলু ভাজাও আছে, আমার সঙ্গে ওকে খাইয়ে দেবো। তো চলো আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। আর আজ হলো 31 তারিখ। আমি সকালবেলা 6:30টায় চা দিয়ে গেছে, খেয়ে দিয়ে স্নান টান সেরে রেডি হয়ে বাইরে চলে এসেছি। আর এই দেখো আমাদের হোটেলের বারান্দাটা, ওই যে রূপু আমাদের রুমের থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আসছে, আর আমি এখানে রেডি হয়ে লিফটের পাশে সামনে এসে দাঁড়িয়ে আছি। ও এলে তবে আমরা লিফটে উঠবো। আর এই পাশে জানলা রয়েছে, একটা কাঁচ দেওয়া রয়েছে জায়গাটা, পাশটা একটুখানি দেখিয়ে দিলাম। এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ কাছে যে আমার শাড়ি পরে রয়েছি। হ্যাঁ, আজকে আমি শাড়ি পরে রেডি হয়েছি, যাবো টিউলিপ গার্ডেনে আজকে, সেই জন্য শাড়ি পরেছি। লিফট চলে এসছে, তো চলো লিফটে ওঠা যাক। তবে রূপু কিন্তু এখনও পুরো রেডি হয়নি, ও খেয়ে দে তারপরে এসে রেডি হবে। তো চলো যাই, তোমরাও নামো আমার সঙ্গে লিফটে করে। আর এখানে একটা বেশ সুন্দর চেয়ার পাতা রয়েছে, মানে সোফা একটা পাতা রয়েছে, এখানে বসে বসে বিকেলবেলা কি সকালবেলা বাইরের দৃশ্য দেখতে পারো। এদিক থেকে সূর্যোদয় হয়, দেখতে কিন্তু বেশ দারুণ লাগে এখানে বসে বসে। তো লিফটে উঠে পড়েছি, এবার চলে এসেছি খাবারের জায়গায়। আর আজকে জল খাবারে কি আছে জানো? ওই দেখালাম তো, নানপুরি, গরম গরম চানা মশলা আর লাচ্ছা সিমুই। যেহেতু আজকে ঈদ আছে তাই এই ব্যবস্থা হয়েছে। তো চলো টিফিনটা নেওয়া যাক। এতে রূপু প্লেটে নিয়ে নিচ্ছে। রূপু ওই খুব বুঝে বুঝে খাচ্ছে, ওর যদি পেটের সমস্যা হয় ওই একখানা নানপুরি নিয়েছে আর অল্প করে একটু চানা মশলা। আর সিমুইটা কি করবে জানি না, খাবে কি খাবে না। আমি বললাম না, এদের মানে বোহেমিয়ান ট্রাভেলের খাওয়া দাওয়ার কোনো তুলনা হয় না। এবার আমার প্লেটটা নিয়ে নিয়েছি, নানপুরি, লাচ্ছা সিমুই আর চানা মশলা। তো চলো এইখানটাতে বসে কি খাবে ঠান্ডার মধ্যে, আর বাইরে বসে খাবো রোদের মধ্যে। রোদে পিঠ লাগিয়ে বসে খাবার মজাই আলাদা ঠান্ডার মধ্যে। আর দোলনাটা ফাঁকা পেয়েছি, বসে পড়েছি দোলনায়। তবে আমি কিন্তু এখনও পুরোপুরি রেডি হইনি, ওই শাড়িটা পরেই চলে এসেছি, এখনও চুল বাঁধিনি। খেয়ে দিয়ে চুল বাঁধবো, তারপরে বেরোবো। দারুণ হয়েছে কিন্তু টেস্ট নানপুরি আর চানা মশলার। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে যেটুকুনি সাজুগুজু বাকি ছিল সবটুকুনি সেরে নিয়েছি, নিয়ে এবার বেরিয়ে পড়েছি টিউলিপ বাগানের উদ্দেশ্যে। এখন যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে। আর এই দেখো চলে এসেছি আমরা টিউলিপ গার্ডেনের সামনে।
রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এই যে আমি শাড়ি পরে সেজে গুজে নিয়েছি, আর পেছনে আমার সহযাত্রীরা। প্রচণ্ড রোদ উঠেছে, ক্যামেরায় কি দেখাতে পাচ্ছি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি তো আবার গায়ে সোয়েটারটা নিলাম না, এরা তো আবার গায়ে সোয়েটার রেখেছে, জানি না এরপরে কি হবে। তো চলো যাওয়া যাক। এই যে গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। এখানে চার সাইডে কিন্তু পাহারা রয়েছে, তবে জানি না, চারিদিকেই তো দেখছি বিএসএফের সেনারা আছেন, কিন্তু সেদিনকে কি হলো কে জানে। এখানে রূপুর ভাই দাঁড়িয়ে পড়েছে একটু ছবি তোলার জন্য। আর এই দুই পাশের মানে এইখানে এই দেখো, দেখেছো পাহারা সমানে দেয়া হচ্ছে, তা সত্ত্বেও কেন এরকম হয়ে গেল কে জানে। আর এইখানে আমরা অপেক্ষা করছি এখন। আমি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখে রোদে এসে দাঁড়ালাম। রূপুর বাবা গেছে টিকিট কাটতে, তবে টিকিটের দাম কিন্তু বড়দের 75 টাকা, আর 12 বছরের নিচে বাচ্চাদের 30 টাকা। আর বিদেশ থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু আরেকটু বেশি মূল্য টিকিটের। যাদের যাদের টিকিট কেটেছে রঞ্জন, তাদের সবাইকে ডেকে এক জায়গায় করা হচ্ছে যে এক গেট দিয়ে একসঙ্গে ঢোকা হবে, নাহলে তো টিকিটটা দেখাতে হবে। আর এই দেখো আমরা এবার ঢুকে পড়েছি গার্ডেনে। কি বলবো, মানে এক একটা ফুলকে মনে হচ্ছে তুলে তুলে খায়। যেদিকে চোখ যাচ্ছে শুধু ফুলই ফুল, ফুলই ফুল। চার সাইডে পাহাড় ঘেরা, মাঝখানে মাঠের মধ্যে এত টিউলিপের সৌন্দর্য। শুধু টিউলিপ নয়, ঢোকার মুখটাতে এই টবগুলোতে আর অন্যান্য ফুলেরও গাছ রয়েছে। মানে যতই দেখছি, মানে মনের মধ্যে দেখতে দেখতে না, মনের মধ্যে যেন একটা হিংসে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার বাড়িতে কেন নেই এরকম বাগান। কিন্তু এখান থেকে কিন্তু ফুল ছেঁড়া বারণ, চারিদিকে পাহাড় আছে, ফুল ছিঁড়লেই কিন্তু ফাইন হয়ে যাবে। ইচ্ছা করছে এক একটা টব তুলে কি কিছুটা জায়গা বাগান কেটে নিয়ে নিজের বাড়িতে বসিয়ে রাখি। আর চোখের সামনে এত ফুল দেখে না, মানে চোখকে বিশ্বাস করা যাচ্ছে না। একবার ভাবছি যে এখানে শুয়ে পড়ি, একবার ভাবি দাঁড়িয়ে ছবি তুলে নিই, একবার ভাবি যে ভিডিও করি, আবার ভাবছি কি করব, দেখবোই না ভিডিও করব না ছবি তুলবো, মানে যতই দেখছি মানে কি বলবো। আর এই সাদা টিউলিপগুলোকে দেখো, মনে হচ্ছে না ওকে বুকে জড়িয়ে ধরে থাকি, এত ভালো লাগছে কি বলবো, চোখকে বিশ্বাস করতে পারছি না আমি যে এত সুন্দর জায়গা। এই টিউলিপ গার্ডেন না মার্চ মাসের 22-23 তারিখের দিক থেকে দিয়ে আর কি খোলে। তো তোমরা যদি এদিকে যখন আমরা আসবে, এখন তো পরিস্থিতি অন্যরকম, তবে আশা রাখছি খুব শিগগিরই পরিস্থিতি আবার আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। তো তোমরা যখন আসবে না, একটু এই খোঁজটা নিয়ে নেবে যে টিউলিপ গার্ডেনটা কবে খুলছে। আর এই 1 মাস থাকে টিউলিপের ফুলগুলো না, সারা বছর ধরে এরা জমিটাকে ঠিকঠাক করে চাষাবাদের ব্যবস্থা করে, কিন্তু এই টিউলিপ ফুল 1 মাসই ভালো থাকে, 1 মাস পরে কিন্তু অন্যরকম হয়ে যায়, তারপরে আর ফুল থাকে না। তো তোমরা যদি আসো, এই টিউলিপ গার্ডেনটা কবে খুলবে সেটা খোঁজ নিয়ে তারপরেই কিন্তু আসবে, তাহলে কি টিউলিপের গার্ডেনটাও দেখতে পাবে, আবার ওইদিকে বরফটাও পাবে। আমার মতে এর আগে আসা কিংবা এর পরে আসাটা না খুব একটা সুবিধার হবে না। এর আগে আসলে খুব থাকে, মেঘলা থাকে, বৃষ্টি হয়, স্নোফলস খুব হয়। আবার যদি এই সময়টার পরে আসো তাহলে এই গার্ডেনটা দেখতে পাবে না। তবে ওই অক্টোবরে ওইসব দিক দিয়ে আসলে পরে, সেপ্টেম্বর অক্টোবর মাসে ওইসব দিক দিয়ে আসলে হয়তো আপেলের বাগানে আপেল ভর্তি দেখতে পাবে। তো সেটা একটা আলাদা সৌন্দর্য, যারা সেটা দেখতে চাও তারা যাবে। কিন্তু এই টিউলিপের বাগান দেখতে হলে কিন্তু এই মার্চ মাসটা যবে খুলবে টিউলিপের গার্ডেনটা, সেই হিসেবে টিকিটটা কাটলে পরে কিন্তু অনেক ভালো হয়। আর এখানে আমি আর রূপু একটু দাঁড়িয়ে পড়েছি ভিডিও করতে। এত সুন্দর জায়গায় এসেছি, মা মেয়ে ছেলের সঙ্গে সবার সঙ্গে স্মৃতি রাখবো না তা কি হয়। তো চলো এই গল্প করতে করতেই বাগানটা ঘুরি। আবার এখানে দাঁড়িয়ে পড়েছি একটু ফটো তুলতে। এখানে ববিতা দি, তান্তদা আছে, আর আমার পরিবার আছে। আমরা নিয়ে একটু সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম। সবাই মিলে একসঙ্গে ঘুরতে আসলে তো এটাই হয় না, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা, এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এই জায়গাটা দেখো কী দুর্ধর্ষ লাগছে, চারদিকে পাহাড় ঘেরা, পাহাড়ের কোলে এক টুকরো মাঠ, মাঠের মধ্যে ভর্তি ফুল, সবুজ পাতার ওপর দিয়ে সাদা, লাল, হলুদ, কমলা, বেগুনি, গোলাপি, কত রঙের যে ফুল। সবাই এই টিউলিপ গার্ডেনে ঘুরে কিন্তু মুগ্ধ, সবার মন একদম আনন্দে ভরে গেছে। তবে গার্ডেনের পুরো ভিডিও হয়তো আজকে শেষ করতে পারবো না, জানি না। ইতিমধ্যে তো 14 মিনিট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। তোমরাই বা কতক্ষণ দেখবে বলো? তা যতক্ষণ দেখানো ততক্ষণ দেখি, আর কিছুক্ষণ দেখিয়ে ভিডিওটা কিন্তু আমি শেষ করে দেবো। যদি কিছু বাকি থাকে আবার পরের ভিডিওতে দেবো। তো
তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে আরও অন্যান্য অনেক ভিডিও দেওয়া রয়েছে, প্লিজ তোমরা আমার চ্যানেলটা গিয়ে দেখতে পারো। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকন বেলটাকে ক্লিক করে দিলে তাহলে আমার সমস্ত ভিডিও যখনই আমি দেবো তখন নোটিফিকেশান পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না, সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো, এইখানে আবার চলে এসেছে, একটু ঝর্ণা আছে এখানে, ঝর্ণার সাইডে। আর আমার ছেলে তো ঝর্ণাটাকে দেখে খুব মজা পাচ্ছে। আর এই এত সুন্দর বাগানের মাঝে ঝর্ণা সমেত এক টুকরো জলাশয় যেন বাগানটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি বাইরের দিকে। তবে বলছি কিন্তু বেরিয়ে যাব, কিন্তু দেখবে এই হাঁটতে হাঁটতে হয়তো আবার একটা কোথাও ফুল দেখেছি খুব বেশি, হয়তো ওখানে ঢুকে যাব। এই অনেকক্ষণ থেকে চলছে, কিছুতেই এই বাগান থেকে বেরোতে পারছি না। আর এই স্বর্গসম সুন্দর জায়গা থেকে বেরিয়ে যাওয়াটা খুব একটা সহজ না। যতবারই বেরোতে চাইছি অতবারই আবার যেন থমকে দাঁড়িয়ে পড়ছি। আরেকটু দেখে যাই, আরেকটু দেখে যাই, আরেকটু ছবি তুলি, এরপরে আবার কবে আসবো। এই দেখো, বললাম না বেরিয়ে যাব, কিন্তু এখন আবার কথা হচ্ছে না আরেকটু এদিকটাতে ঘুরে যায়। তবে হাতের সময় তো খুব একটা বেশি নেই, কেননা ওইদিকে তো আরও স্পটগুলো দেখতে যেতে হবে। যদি এখানে যত দেরি করবো ওই দিকেগুলো তাহলে দেখা হবে না। এখন আবার কারোর মত হচ্ছে না এইখানেই থাকি কিছুক্ষণ, ওই দিকেগুলো পরে দেখা যাবে, হয় হবে, না হয় না হবে। এত সুন্দর বাগান ছেড়ে সহজে বার হওয়া যায় না। আর আমি আর ছেলে বসে বললাম একটা ছবি তুলতে। আর এই দেখো, এই একটা সাইড দিয়ে যে আমরা হাঁটছি, রাস্তার একটা সাইড দিয়ে বড় বড় একটু ফুলের গাছ লাগানো রয়েছে, ঠিক ওই গাছের গোড়াগুলো 4 সাইড দিয়েও টিউলিপের গাছ লাগানো হয়েছে গোল করে। আর দেখতে এত সুন্দর লাগছে। আর এক একটা ফুলের রঙগুলো খেয়াল করেছো, একদম যেন ফেটে পড়ছে। কে দিল এত অপরূপ সৌন্দর্য, এত অপরূপ রং। আর এই যে দু সাইডে বড় বড় গাছগুলো দেখছো ফুলের, এইগুলোও কিন্তু একটা টিউলিপ, এইগুলোকেও বলে এক ধরনের আর কি টিউলিপ গাছ। এই গাছটা অবশ্য আমরা যে হোটেলে আছি শ্রীনগরে সেখানেও তোমরা দেখেছো, এটাকেও টিউলিপ গাছই বলে। কিন্তু এই গাছগুলো একটু অন্যরকম, গাছগুলো বেশ বড় হয় আর মোটামুটি একটু বড়। আর ফুলগুলো দেখতে অনেকটা ঠিক ছোট্ট ছোট্ট পাখির বাচ্চাগুলো যেমন সেরকম, অনেকটা আমার বক ফুলের মতোও লাগে, খুব সুন্দর। আর তোমরা তো দেখছো বাগানটা, তোমরাই বলো এত সুন্দর বাগান ছেড়ে কি যেতে ইচ্ছে করে? আর এই ঘোরার ফাঁকেই কিন্তু আমাদের রিলস করা হয়ে গেছে টিউলিপ গার্ডেনে। তো আমার শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে টিউলিপ গার্ডেনের রিলসটা, তোমরা যদি দেখতে চাও তো দেখতেই পারো। আর একটু এগিয়ে আসতেই দেখা পেলাম এই জায়গাটা, দেখো মনে হচ্ছে যেন এক রাস নীলমণি পড়ে রয়েছে। এই গাছগুলোকে খেয়াল করো, গাছগুলো যে এমন কিছু বিশেষত্ব আছে তা কিন্তু নয়, একদম ঘাসের মতন গাছগুলো। আর ঘাসের মতন গাছের আগাতে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। আবার মাঝখানে একখানা নৌকোর মাঝেও কত ফুল লাগানো হয়েছে, ফুলের গাছ। এখন মনে হচ্ছে আমরা যে ওই দিকটাতে রিলস করলাম ওখানটা না করে এখানটাতে রিলসটা করলেই মনে হয় ভালো হতো। আর কি বলবো, বাগানটাতে যতই ঘুরে বেড়াচ্ছি বাগানের রূপের ছটা যেন অতই বেড়ে চলেছে। তাও তো আমরা এখনো ওই দিকটাতে যাইনি, বিশাল বড় এরিয়া নিয়ে এই বাগানটা। এবারে আমি আর মামি বসে পড়েছি এই ফুলগুলোর সামনে ছবি তোলার জন্য। আর সাথে রূপুর ভাইও আছে। কি করব বলো, লোভ সামলাতে পারছি না যে। তবে কি বলো তো, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানে রাখতে হবে। তবে পুরো বাগানের ভিডিও কিন্তু আজকেও দিতে পারলাম না, এর পরের ভিডিওতে দেবো। কি করব বলো তো, লোভ সামলাতে পারছি না যে আবার যে আমি ক্যামেরা অফ করে দেবো সেটাও পাচ্ছি না। আমি যতটা দেখেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজে খেয়াল রেখো। দেখা হবে ঠিক পরের ভিডিওতে। এখন তো আমি আসি, টাটা। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।